গ্রামের মেলা যেন সুখের এক খোলা আকাশের রঙিন পতাকা। নিচে হারিয়ে যায় জীবনের সব দুঃখ ক্লান্তি। নাগরদোলায় গুন্নে গুন্নে ভেসে আসে শিশুদের হাসি, আর মাটির গন্ধে মিশে থাকে মানুষের হাজারো না বলা আনন্দ। বাঁশির সুরে ভরে ওঠে মানুষের মন। কাজের ক্লান্তি ভুলে ছোট বড় সবাই সেখানে খুঁজে পায় একটু সুখের ঠিকানা। মাটির গন্ধে আর মানুষের মিলনে গ্রামের মেলা হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় আপন উৎসব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইমন, শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলা বাসাইল উপজেলা বাসুলিয়া থেকে। এখানে প্রতি বছরই প্রায় বাসুলিয়া যে ইজল গাছটি সেখানকার ঘিরেই, সে গাছটি ঘিরেই প্রতি বছরই মেলা বসে। সেই মেলা দেখতে আমরা আজকে চলে এসেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে চলেন, যা দেখ আপনাদের নিয়েই মেলাটি ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম বাসুলিয়া সেই যে বিল, চাপড়া বিল, সেই বিলের মাঝখানে আমরা চলে আসছি। আমার পিছনে সেই রাস্তা দেখতেই পাচ্ছেন, যে রাস্তায় থেকে এখান থেকে গাড়ি যাওয়ার মতো, গাড়ি চলাচল করার মতো তেমন কোনো রাস্তা নেই। তার জন্য সবাই হেঁটে যাচ্ছে, আমরাও হেঁটে যাচ্ছি। ধারণা করা হয় যে প্রায় প্রতি বছরই এখানে মেলার আয়োজন করা হয়। এখানকার যে হিন্দু ধর্ম অবলম্বী লোক যারা রয়েছে, তারাই সেই বাসুলিয়া ইজল গাছটিকে কেন্দ্র করে সেখানে তারা পূজার আয়োজন বা মেলার আয়োজন করে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা সেই মেলায় প্রবেশ করে ফেলেছি। প্রায় 5 মিনিট হাঁটার পর আমরা সেই পিছনের রাস্তা থেকে এ জায়গায় আসলাম। এখানে ওইখান থেকে দেখা যায় যে ছোট্ট একটি জায়গায় মনে হয় মানুষ কম সংখ্যক লোক, এখানে 4-5টা দোকান নিয়ে বসে রয়েছে। কিন্তু না, এখানে আসলে বোঝা যায় যে এখানে কত রকমের মানুষ, কত জায়গায় থেকে মানুষ আসছে। হাজার হাজার মানুষ, প্রায় অনেকগুলো দোকানে এখানে বসেছে। চলেন সেটি ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, আমার পিছনে যে ইজল গাছটি দেখতেছেন, ধারণা করা যায় যে গাছটি প্রায় 150 বছরের পুরনো। আসলে এই গাছটি যে এখানে যে গাছটি দেখতেছেন, সে গাছটি এখানে নিচ থেকে জন্মায়নি। ধারণা করা যায় এখানকার লোকের মুখে জানা যায় আর কি, প্রায় এখন থেকে আর 150 বছর আগে এই গাছটি ভারতের আসাম রাজ্য থেকে এখানে ভেসে এসে এই জায়গায় অবস্থান করে। সেখান থেকেই এই গাছটির এই জায়গায় বেড়ে ওঠা। এই জায়গায় দেখতেছেন যে হিন্দু ধর্মী অবলম্বীরা তারা এখানে পূজা করতেছে। আমি এমনও দেখলাম যে এই জায়গায় কিছুক্ষণ আগে যে গাছের পাতা এখানে যারা আছে, তারা গাছের পাতা পর্যন্ত ছিঁড়ে নিয়ে যাচ্ছে। দেখেন গাছে এই জায়গায় দুধ ঢেলে পূজা করছে। পাতাতে কি করবেন? এখানে আসার পর সাথে সাথে এখানে এক মুরব্বী আমাকে বাতাসা দিল। আঙ্কেল, বলতে পারেন কিসের পূজা হচ্ছে এটা? বলেন। গাছের করে পূজা। প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। আপনি প্রতি বছর আসেন? হ্যাঁ, আসি। নানান রকমের দোকান রয়েছে মেলার মধ্যে। আমাদের যে টাঙ্গাইলের চমচমগুলো, সেইগুলো এখানে বিক্রি করা হচ্ছে। নানান রকমের দোকান, জায়গায় অনেক মানুষ আছে। সারা বাংলাদেশের প্রায় সব জায়গায় থেকে মানুষ আসে এই জায়গায়, প্রতি বছরে আসে। এখানে এসে নানান রকম মাটির তৈজসপত্র আমরা দেখতে পাচ্ছি। মাটির পাতিল, মাটির ব্যাংকগুলো সেগুলো দেখতে পাচ্ছি। ছোট বাবুদের খেলার পাখি,
নানা রকমের যেমন সুন্দর ডলটি রয়েছে এই জায়গায়। মেলায় সকল ধরনের সামগ্রী পণ্য পাওয়া যাচ্ছে, ছোট বাচ্চাদের খেলার জন্য টাটকা সবজি থেকে সকল ধরনের পণ্য এ জায়গায় পাওয়া যাচ্ছে। মেলাটি আজকে শেষের দিকে, সন্ধ্যার দিক দিয়ে আস্তে আস্তে মানুষ চলে যাবে। তো সারাদিনই মেলাটি শুরু হয় প্রতি বছরই এই মাঘ মাসের শেষের দিকেই কিন্তু এ জায়গায় মেলাটি আর কি বসে। মেলায় নানান রকমের নানান দোকান আপনাদের যদি দেখাতে পারতাম, আসলে সবভাবে একটু আমার কাছে ড্রোন ক্যামেরা নাই, তার জন্য আমি উপরে থেকে ড্রোনের ফুটেজটি নিতে পারি নাই। যদি থাকতো তাহলে আপনাদের ভালোভাবে আমি একটু দেখাতে পারতাম। আশা করি নানান রকমের জিনিস, টাটকা ফুলকপি পর্যন্ত এই জায়গায় রয়েছে। নানান ধরনের মানুষ এসে কেনাকাটা করছে, তাই নানান রকম দেখেন শিশুরা কেনাকাটা করছে। মেলায় ঘুরে শেষ করার মতো নয়, মেলায় হাজার হাজার মানুষ এবং কি শত শত দোকান রয়েছে। কালো জাম দিয়ে আমাদের দুইটা। তো মেলায় আসলাম যে মিষ্টির দোকান থেকেই মিষ্টি খেতে মন চাইলো, আমার সাথে বন্ধু রয়েছে। এখন আমরা এখানে আসলাম মিষ্টি খাবো, দেখবো। ভাই আমাদের দুটা কালো জাম দিন। মিষ্টি আমাদের মিষ্টি দিয়ে দিল, মিষ্টি এখন আমরা খাবো। না না ভিডিও না, মেলা না, ভিডিও করতেছি ফেসবুক পেজ। মিষ্টি খাচ্ছি। মেলায় অনেক ঘোরাঘুরি করলাম। আসলে মেলায় যতই ঘুরি ততই ভালো লাগে। আসলে প্রায় রাত্রি ঘনিয়ে আসছে, ভিডিওটি আর বড় করব না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।